বন্ধুরা, আজ আমি করতে চলেছি ফুলকপির তরকারি। কারণ আজ আমাদের নিরামিষ। আমার ফুলকপি আলু কাটা হয়ে গেছে। এবার আমি এটা কিভাবে রান্না করব সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি আলুগুলোকে জল দিয়ে ভালো করে আগে কড়ার মধ্যে তুলে নিলাম। এরপর এটাকে হালকা করে ভাপিয়ে নেব। তারপর আমি এক এক করে রান্নার পদ্ধতিটা শুরু করব। প্রথমে এখানে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব। তারপর এক এক করে রান্না শুরু করব। হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। এবারে কড়াতে এটার রান্নাটা আমি বসিয়ে দেবো। আমি অল্প পরিমাণে আদাটা শুলে নিচ্ছি। ফুলকপি তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো আমি করে নিচ্ছি। আমার আদা ঘষা হয়ে গেল। এবার এর মধ্যে আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিতে হবে। বা আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। আমি এর মধ্যে জল দিয়ে দেব সামান্য পরিমাণে। এবার ফুলকপি তৈরি করার জন্য মশলাটা পুরো রেডি। এবার আমি গ্যাসটা জ্বালাবো। এবার কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি তেল দেব। এরপর আমি ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিটাকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে ঢাকাটা আমি এবার তুলে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার আমার ফুলকপিটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখলাম। এর মধ্যে আমি আরো কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিই। এবার আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে সব দিতে থাকবো। আর গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো আমি কেটে নিচ্ছি। এই টমেটোটা এর মধ্যে অ্যাড করব। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দেব। হাফ চামচ মতো হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এবার
এবার হলুদ দিয়ে এটা নেড়ে দিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা একটা সিম্পল রান্না বন্ধুরা, জানি না আপনাদের এটা পছন্দ হবে কিনা, তবু আমি এটা দেখাচ্ছি। এবার মশলাটাকে আমি কষতে দেব। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করছি যাতে রান্নার কালারটা ভালো আসে। মশলাটা কষা অবধি আমাদের একটু ওয়েট করতে। তো বন্ধুরা, আলুগুলো একটু কষানো হয়ে গেছে। এরপর আমি ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ফুলকপি আলু দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি জল দিতে হবে। এর মধ্যে আমি জল অ্যাড করছি। এটা কিছুক্ষণ একটু করতে দিতে হবে, ঢাকনা চাপা দিয়ে দেবে। আমি একটু গরম জল করে নিচ্ছি, কারণ গরম জল দিলে যে কোনো রান্নায় স্বাদটা ভালো আছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। গরম জলটা গরম হয়ে যাওয়ার পর এটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেশি গরম জল দিতে হবে না, সামান্য জল অ্যাড করলেই হবে। এবার তেজপাতা দুটো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটে যাবে তখন এটাকে আমি সিম করে দেব। এটা ফুটে যাওয়ার পর আমি সিম করে দেব গ্যাসটাকে। তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। তারপর যতক্ষণ না হচ্ছে সিম করা থাকবে। সিম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। সিম করে দিলাম। এবার এটাকে 5 মিনিট মতো হতে দেব। আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমার ফুলকপি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তবে তার আগে আমি একটু গরম মশলা অ্যাড করবো। সামান্য গরম মশলা অ্যাড করবো। তারপর এটা একটু নেড়ে দেবো। গরম মশলাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নামিয়ে দেবো। নুনটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে একটু। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমাদের ফুলকপি রান্না পুরোপুরি তৈরি। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার ফুলকপি রান্নার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন।